আমি কিন্তু ঘুরে দাঁড়াই গেছি, জেল গেল ওয়াজি করুক, সর্বোচ্চ কি করবে? বাইরে আইব, মাইরা ফালাইব, অসুবিধা নাই। এই বিদারের মধ্যে কোনো লস নাই। ইমাম হুসাইন তাজা রক্ত দিয়েছে, কিন্তু ইসলামী চেতনা বিলুপ্তি হয় নাই, বরং আরো জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু বিদায়ে ইতিহাস হয়। আপনারা কি এক থাকতে চান? বাইরে শুন বাবা, অনর্থক বাবা, সবার আগে সুন্নিয়ত। দেখেন না, এখন আপনি সুন্নিয়তকে ভালোবাসেন না, কিন্তু আপনি কিন্তু আপনার সুন্নিয়ত নিয়ে গুছাইতে পারেন নাই। আর অন্য যেগুলো আছে তারা কিন্তু অনেক সময় নবীর বিরুদ্ধে বলে, অলির বিরুদ্ধে বলে, মাজার ভাঙতেছে, এই করতেছে, এই করতে, এরা কিন্তু ঠিকই আলাদা আলাদা বাইন্ডিং হয়ে রয়েছে। এই বাইন্ডিংটা আপনি হতে পারেন না কেন? আপনি এই দলে দূর মারেন, ছাগলের 3 নম্বর 14 নম্বর বাচ্চার মতো ইহানো মুখ দেন, হিয়ানো মুখ দেন, হিয়ানো মুখ দেন, হিয়ানো মুখ দেন। ঘটনাটা কি তা? আজকে থেকে সব বাদ দেন। যদি নবীরে ভালোবাসেন এক থাকেন, কোন সময় ডাক দিলে মাঠে পাগলের মতো আসবেন, দেখবেন ইনশাআল্লাহ এই দেশে শাহজালাল উত্তরসূরির রাজপথ কায়েম করবে। কথা বলেন ঠিক না বেঠিক? থাকেন না কেন আপনারা? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কথা বলেন ঠিক কিনা? একজনকে জবান খুলে বলুন তিনি কে? শুধুমাত্র স্মরণ করলে চলবে না, শুধু আল্লাহ আল্লাহ জিকিরি করলে চলবে না। আল্লাহ বলেন ফাসাল্লাহ, নামাজ পড়া লাগবে। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? চিৎকার মেরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে কেন রব আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাউন্ডটা একটু তুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই পৃথিবীতে যারা আল্লাহর গোলামি করে না, এই পৃথিবীতে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এদেরকে কাফের বলা হয়, কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে সুন্দর করে কালামুল্লাহর মধ্যে দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। দুনিয়ার জমিনে যারা কাফের হবে, এই কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুনকে আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যারা ইমানদার হবে, আজান হলে যারা মসজিদে চলে যাবে, নবীর জন্য যারা পাগল হয়ে যাবে, নবীকে যারা ভালোবাসবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছি। এই ঈমানদার এবং নেক আমলকারী ছাড়া এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং নেক আমলদার মানুষ ছাড়া এই পৃথিবীতে যত মানুষ দেখবেন ঘুরতেছে, শিল্পপতি, এমপি, মন্ত্রী, ওসিডি, সিএসপি, বক্তা, টক্তা, ফিসাব, যাদের মধ্যে নেক আমল পাওয়া যাবে না, যাদেরকে ঈমান মজবুত পাওয়া যাবে না, কাগজে কলমে লিখে রাখেন, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হইয়া হাসরের ময়দানে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম। যুবক ভাইয়ের আমার, যারা কাফের হবে, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে,
আল্লাহর বিধান যারা অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহু আকবার। যারা কাফের হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছিল ইয়াউমা তুকাল্লাবু কালবুন থেকে কালবুন মানে নড়াচড়া করা, কালবুন মানে নড়াচড়া করা। এ যুবক, কাফতু আব্বে জিমদাল কাতবুন জিত, যুবক ভাইয়েরা আমার, কালবুন মানে হলো নড়াচড়া করা। কলব মনে মনে চাইতেছে এই মুহূর্তে ঘুমাবে, এই কলব একটু পরে চাইতেছে এই মুহূর্তে খাবে, এই জন্য এটার নাম হলো কাল্ব। আমার অল বডির মধ্যে গোশতের টুকরা প্রায় 30 কেজি হতে পারে। গোশতের টুকরার মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই একটা টুকরা যদি সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে, ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় সব বডিটা অসুস্থ হয়ে যায়। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, অল বডির গোশতের টুকরার মধ্যে একটা গোশতের টুকরা আলাদা, এই দুনিয়ার জমিনের অল বডির গোশতের টুকরাগুলোরে সুন্দর রাখতে গেলে ফল খেলে বল হয়, কিন্তু ওই যে একটা গোশতের টুকরা আছে এটার জন্য আলাদা খাবার আছে। ওই দুনিয়ার জমিনে খাবার খাইলে গায়ের মধ্যে বল হয়, আর ওই টুকরাটার জন্য খাবার হলো একটা, সেই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওয়াহিয়াল কালব, কালবুন থেকে তুকাল্লব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কলবের খাদ্য আছে একটা, গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব গো। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আল্লাহু আকবার কোন কেন? ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন কাফেরদের গোশতগুলারে পরিবর্তন করে দেওয়া হবে, কাফেরদের চেহারার গোশতকে বিকৃত করে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে, আগুন দিয়ে জ্বালাইয়া জ্বালাইয়া। এমনিতে সব পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহর প্রেম আছে, নবীর মহব্বত আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে মায়া করবেন। কিন্তু যারা কাফের হবে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আর চেহারাটা এত সুন্দর, চেহারাটার রং পরিবর্তন করে দিয়ে আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া হবে। যখন আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া হবে গো, তখন কাফেররা কি বলবে জানেননি? কাফেররা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। হায়রে হায়রে হায়রে, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, নবীর অনুসরণ করতাম, তাইলে আমাদের আজকে এমন অমঙ্গল হতো না, আজকে আমাদের এমন জ্বালা ভোগ করা লাগতো না, আজকে আমাদের চেহারাটাকে এমন ভাবে বিকৃত করা হতো না। এই জন্য আমার আল্লাহ সকল মানুষদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন, খবরদার, এই দুনিয়া হলো আখিরাতের, এই দুনিয়াটা, দুনিয়ার মধ্যে তুমি যা করবা আখিরাতে
দুনিয়াতে তোমাকে তার প্রতিদান দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলছেন খবরদার, আমি আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, আমার বন্ধু নবীকে কষ্ট দেওয়া যাবে না। যদি তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবা, বন্ধুর সঙ্গে নাফরমানি করবা, তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাসূলুল্লাহকে কষ্ট দিবে, যারা আমার আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতের মধ্যে লানত। শুধুমাত্র লানত নয়, তাদের জন্য আল্লাহ কি করেছে শুনে যান। বন্ধুরে আমার, ও আমার পূর্ব পীরের গাঁয়ের বাবারা, ও চুরারো ঘাটের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুর সঙ্গে দুই নম্বরই করবে, তাদের জন্য আমার আল্লাহ কেমন শাস্তি রেখেছেন। আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। এখন প্রশ্ন হলো হুজুর, শাস্তি দিয়ে রাখছে অপমানজনক কেমন? তাইলে আসুন একটু সামনে বাড়ি। আমার রাসূল বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন আমার আল্লাহ কিছু মানুষের নখগুলোকে তামার নখে পরিণত করবেন। তামার নখ, এই তামার নখ দিয়া দিয়া তাদের চুলের গোড়া থেকে চামড়াটা এমন করে টান দিয়ে দিয়ে ছিলাবে, এমন টান দিয়ে দিয়ে খুলে খুলে চেহারাটার মধ্যে রক্তাক্ত করে রক্ত ভাসাইয়া দিবে। আল্লাহর হাবিব আল্লাহর বলবেন, আল্লাহ এরা কারা গো? এই তামার নখ দিয়া নিজের চামড়া টাইনা টাইনা ছিঁড়তেছে, ওরা কে? আল্লাহ বলবেন বন্ধু, এরা দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা গীবত করত, যারা মুনাফিকি করত হাটে ঘাটে বাজারে, এই জন্য তাদের নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার গীবত করা যাবে না। কথা কোনটা কেন? গীবত করা যাবে কেন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। গীবত যারা করে সামনে একটা কয় পিছনে আরেকটা কয়, এটা মুনাফিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নিশ্চয়ই যারা মুনাফিক হবে তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে একটা জায়গা রাখা হয়েছে, যে জায়গার মধ্যে জাহান্নামীদের পুঁজগুলা গলে গলে পড়বে। আমার রাসূল বলছেন কাফেরদের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। আর আমার আল্লাহ যদি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ যদি তাদের জন্য যন্ত্রণাদায়ক আর অপমানজনক শাস্তি রাখতে পারে, তাইলে মুনাফিকদের শাস্তিটাও কিন্তু কম না। জাহান্নামের নিচে ফেলাবে, আর জাহান্নামীদের মরা জাহান্নামীদের পুঁজগুলা গলে গলে যেখানে পড়বে সেখান থেকে তাদেরকে পানি দেওয়া হবে, পান করো। এই পানিগুলা মুখের মধ্যে দিবে। দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে কঠিন গরম হবে সেই পানিগুলা। পানিটা মুখে দেওয়ার পরে জিহ্বাটা ঠাস করে গলে পেটের ভিতরে চলে যাবে। আল্লাহু আকবার কর না কেন? এটা কি আযাব না গজব? আযাবের উপরে গজব। শুধুমাত্র জ্বালা নয়, কাটা গায়ে নুনের ছিটার মতন। এমনি তো জ্বালা, গায়ের মধ্যে জ্বালা, চেহারার মধ্যে জ্বালা, আবার জ্বালার উপরে জ্বালা। এটার নাম হলো আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীটা থেকে আখিরাতটাকে বেদ করে নিতে হবে। এই পৃথিবীটার মধ্যে যদি ভালো কাজ না করেন হাসরের মাঠে ধরা খেয়ে যাবেন। এই জন্য হায়াতটা বড় অল্প। এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এই কাজের অংশ হিসাবেই ওয়াজ মাহফিলগুলো দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা?
আমি একা যদি পীরের গাঁও আসি, ঘরে 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 গুইরা গুইরা এই মানুষটির কাছে দাওয়াত দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হতো। এই জন্য অনেকগুলা মানুষকে অল্প সময়ে দিনের মেসেজটা অন্তরে ঢেলে দেওয়ার নামই হলো ওয়াজ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকে এই দিনের মার্কাজটারে, এই কোরআনের জায়গাটাকে রাজনীতির জায়গা বানাইয়া সঠিক ধর্মের চর্চার জায়গাগুলোকে তামাশার পাত্র বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করলে আলাদা মাঠ বানায় রাজনীতি করেন, তাফসীর মাহফিল নাম দিয়া হাতে তালে দিয়া দিয়া রং তামসা বাংলার জমিনে চলবে না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। সবাই কি কষ্ট পাইতেছেন আমার কথা? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। আপনি কি অস্বীকার করতে পারবেন? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। এমন পরিবেশ ছিল না যে ইচ্ছা করলে যাই আপনি দিনে দাওয়াত দিবেন। ওরা আগে খানকা বানাইছে, টাকার ঘর বানাইছে, রিয়াজত করছে, হেকমত কইরা একজন দুইজন তিনজন কইরা দুটি কাপড় খুললা কাপড় ফরাইয়া আমরা কালিমার শিক্ষা দিয়া একটা সিলেবাস অন্তর দেওয়ার পর আল্লাহর ঘর মসজিদ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? সেই ওলি আল্লাহরা যেভাবে ইসলামটাকে প্রেজেন্টেশন করে গিয়েছে সেইভাবে ইসলামের ধারাবাহিকতাকে কিয়ামত পর্যন্ত ধরে রাখতে হবে। এর ব্যতিক্রম চিন্তা করলেই আমরা জবাব দিব ইনশাআল্লাহ। আমরা জবাব দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াতাআওয়ানু তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়াতাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ভালো কাজ করবে, যারা আল্লাহর কথা বলবে, হকের কথা বলবে, তাকওয়ার কথা বলবে, তোমরা তাদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে, এদেরকে তোমরা সহযোগিতা করবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ মারা ভালো কাজ না খারাপ কাজ? আগুন জ্বালাও ফুরাও ভাঙচুর করা ভালো কাজ না খারাপ কাজ? এগুলা খারাপ কাজ, এদেরকে সহযোগিতা করা যাবে? আমরা ধর্ম নিয়ে কাজ করি, ধর্মের সঠিক ধর্মকে পাহারা দিয়ে রাখবই। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে এই দেশে বারবার প্রমাণিত হয়েছে। যারা জাস্ট ইসলামটারে ব্যবহার করে মানুষের ইমোশন ব্ল্যাকমেল করে তারা ভিন্ন একটি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা কি সত্য কিনা বলছেন? সত্য কিনা বলেন না কেন? সব বুঝিয়ে ক্ষমতা ফাইলে আমাদের চোখ করে লাগিয়েছে গিরগিটির মতো। গিরগিটি মুহূর্তে রং বদলে নিব। এখন তোমার কাইন্দা মন শেষ করলেছে, সুযোগ পাইলে পাস কাম করাই বহের ওই আবার একটু পরে এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। পারি না শুধু আপনাদের কারণে। আপনারা যদি ঠিক থাকতেন, 42টা রাজনীতি দল আছে না বাংলাদেশে, আমরা ফাওয়া দুইটা তেল মালিশ করল। আমরা বাসের জায়গায় একখানটা ফুটে জায়গায় একখানটা শূন্যও বুঝি না, গাঁটরিও বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা গিয়া বাঘবু গয়া আইলেক্স টুস বিস্কুট খাইবার লেগা, চা বিস্কুট খাইবার লেগা ভাগ হলো, 14টা ভাগ হয়ে জায়গা। যদি এক থাকতাম, কথা ঠিক না ঠিক? হাত তুলে বলেন ঠিক কি না বলেন? অতীতে যা হয়েছে হয়েছে, এবার সুন্নি সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কেউ আপন না, যার যার চিন্তা সেতে করে। এই দেশ আউলিয়া কেরামের দেশ, আউলিয়া কেরামের প্রেম ভালোবাসা ধর্মকে ধরে রাখতে হলে সুন্নি জামাতকে এই দেশের দায়িত্ব নিতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? রাগ করছেন? গড়াই না খাওয়ান দিয়া জানেন রে। আমার নবী দরকার, নবী বিদ্বেষীদেরকে প্রতিহত করার দরকার। ঠিক কি না বলেন? এটা হলো কেউ করবে বাংলা রাজনীতি, আমরা মদিনার প্রেম নীতি নিয়ে আসি। কথা বলেন ঠিক কি না বলেন? শুধু পারি না আপনাদের কারণে, আপনাদেরকে সময় মতো পাওয়া যায় না। কেন পাওয়া যায় না বলি? এই যে সুলতান ভাই
সোনারঘাটের ভিতরে আমার বিরুদ্ধে যখন অভিযোগ হয়েছে, বিভিন্ন মামলা হয়েছে, জানডা লুডায়া এরে ফোন হেরে ফোন এরে ফোন হেরে ফোন। আরে বাবা এরকম কিনলে গা এখন ওয়াজিতে মাগরিবের পরে এসে পড়ছেন, শুধু এই মানুষটি সোনারঘাট যান না, যদি রাজপথ যদি কাইপ্পা না উঠছে, আজকে আমার আক্রমণ করে কালকে সুলতানবাড়ি করবে, আরেকদিন আরেকজন করবে, আরেকদিন আরেকজন করবে। আল্লামা শহীদ ফারুকের ঘরের ভিতরে ঢুইকা গাত বাইন্দা জব করে ফেলাইছে। এই জ্বালা কি আমরা ভিতরে কম আছে? বিচার পাইছে না শুধু আমাদের সুন্নি জামাত ঐক্যবদ্ধ না হওয়ার কারণে। এই জন্য আজকে ওই যে ফারুক হিসাবে ধরছে, 2 দিন পরে আমরা ধরবে, আরেকজনদের ধরবে। তা আমরা কি আমাদের জায়গা ধরে রাখতে হবে না? ধরে রাখতে হবে না? সবার আগে তো ইসলাম, সবার আগে তো সুন্নিয়ত। কথা কোন ঠিক না বেটি? আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না, আপনারা জান না, ফোন দিলে বাপ বাড়ি বাবা। এখন দিয়ে পকেটে টাকা খরচ করে পড়ছেন, একটা বার দাঁড়ান না, দাঁড়ায় যান না। আমি তো দাঁড়াই গেছি, আমি কিন্তু ঘুরে দাঁড়াই গেছি। জেল গেল ওয়াজি করুক, সর্বোচ্চ কি করবে? বাইরে আইব, মাইরা ফালাইব, অসুবিধা নাই। এই বিদারের মধ্যে কোনো লস নাই। ইমাম হুসাইন তাজা রক্ত দিয়েছে, কিন্তু ইসলামী চেতনা বিলুপ্তি হয় নাই, বরং আরো জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। কথা বলেন ঠিক না বেঠি? কিছু কিছু বিদায়ে ইতিহাস হয়। আপনারা কি এক থাকতে চান? বাইরে শোন বাবা, অনর্থক বাবা, সবার আগে সুন্নিয়ত। দেখেন না এখন আপনি সুন্নিয়তকে ভালোবাসেন না, কিন্তু আপনি কিন্তু আপনার সুন্নিয়ত নিয়ে গুছাইতে পারেন নাই। আর অন্য যেগুলো আছে তারা কিন্তু অনেক সময় নবীর বিরুদ্ধে বলে, অলির বিরুদ্ধে বলে, মাজার ভাঙতেছে, এই করতেছে, এই করতেছে। এরা কিন্তু ঠিকই আলাদা আলাদা বাইন্ডিং হয়ে রয়েছে। এই বাইন্ডিংটা আপনি হতে পারেন না কেন? আপনি এই দলে দূর মারেন, ছাগলের 3 নম্বর না 14 নম্বর বাচ্চার মতো ইহানো মুখ দেন, হিয়ানো মুখ দেন, হিয়ানো মুখ দেন, হিয়ানো মুখ দেন। ঘটনাটা কি তা? আজকে থেকে সব বাদ দেন। যদি নবীরে ভালোবাসেন এক থাকেন, কোনো সময় ডাক দিলে মাঠে পাগলের মতো আসবেন, দেখবেন ইনশাআল্লাহ এই দেশে শাহজালাল উত্তরসূরির রাজপথ কায়েম করবে। কথা বলেন ঠিক না বেঠিক? থাকেন না কেন আপনারা? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান কি চান না? আর যারা চান কি চান না? দেশটা কারো বাপবেন না, দেশটা সবার। চুপ করে আসি বলে, চুপ করে আসি বলে যা মন চায় তাই হবে? নো ইম্পসিবল। আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজাবো, যেখানে উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ধর্মান্ধতা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জ্বালা উপর থাকবে না, থাকবে শুধু শান্তি। চলবে মদিনার সনদে। কথা বলেন ঠিক না? এই দেশে অনেকে মদিনার সনদ কয়, মুখে মুখে কয়, কামের বেলা চেয়ারে গেলে গা সারা জীবন থাকতে চায়। এই দেশে কেউ জনতার রাজনীতি করে না, এরা ক্ষমতা পাইলে নিজের ক্ষমতাই প্রয়োগ করে। জনতার রাজনীতি না করলে কোনো এক সময় কিন্তু জনতার খাতে জুতার বাড়ি খেতে হবে। এখনো সময় আছে। মান জাদ্দা ওয়াজাদা কামা তাদিনু তোদান, যেমন কর্ম তেমন ফল। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সবচেয়ে বড় কথা হলে পৃথিবীতে থেকে যদি ভালো কাজ করে